হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাবণ্যস ডেইলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বেশ কিছুদিন ধরে লং ভিডিও আপলোড করব বলে আর করাই হয় না। তো আজকে ফাইনালি আমার মাথায় আসলো কেননা পিকনা সানসেট পয়েন্ট থেকে ঘুরে আসা যাক এন্ড তোমাদের সাথে একটা লং ভিডিও আপলোড করা যাক। সানসেট দেখতে যাব আর সুন্দর সুন্দর ভিডিও বানাবো না তা কি করে হয়? সানসেট দিয়ে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আমি সুন্দর একটা ড্রেস মেক করে নিয়েছি। আর আজকে সানসেট যাওয়ার জন্য আমার সাথে আছে আমার পার্টনার সুচি। যাওয়ার আগে আমাদের একটা ভুল হয়ে গিয়েছিল। আমাদের বের হতে হতে প্রায় 5টা বেজে গিয়েছিল আর যেতেই লাগছে 1 ঘন্টা। তার মানে আমরা 6টায় পৌঁছাইছি। বৃষ্টির জন্য রাস্তার অবস্থা খুবই বাজে ছিল, না হলে আমরা আরো আগে পৌঁছাইতে পারতাম। যাওয়ার পথ আর কতই ভিডিও করব, তাই মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ নেই নাই। তাই একবারে যাওয়ার পরপরই ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। সো এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি। আমি প্রায় 2-3 বছর আগে পিকনা সানসেট পয়েন্টে এসেছিলাম, তখন এখানে এত বেশি উন্নত ছিল না, তাই মাঝখানে আর আসাও হয়নি। বাট ইদানিং দেখতেছিলাম এই পিকনা সানসেট পয়েন্ট এত বেশি ভাইরাল, না এসে আর পারলামই না। আর এখানের ভিউ তো বরাবরই সুন্দর, জাস্ট ওয়াও। মানে আমি যতক্ষণ ওইখানে ছিলাম ততক্ষণই অবাক হচ্ছিলাম আর মনে মনে ভাবতেছিলাম আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। তবে আমার মনে হয় এই জায়গাটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে ওই জায়গার স্থানীয় মানুষ। তারা তাদের নিজেদের এলাকাকে জনপ্রিয়, পাশাপাশি ব্যবসার জন্য ছোট ছোট রেস্টুরেন্ট দিয়েছে এবং এই রেস্টুরেন্ট গুলোকে এত সুন্দর করে ডেকোরেশন করেছে যে এই রেস্টুরেন্ট গুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে বাধ্য। 1 ঘন্টার জার্নিতে তুতুল ঘুমিয়ে পড়েছিল। তুতুলের দাদু আর নানু মিলে টেনে তুলেও কোনো লাভ হলো না, আবার সেই ঘুমিয়ে পড়লো। পিকনা সানসেট পয়েন্টের সব রেস্টুরেন্ট গুলোর মধ্যে এই রেস্টুরেন্টটা সব থেকে বেশি ভাইরাল, কারণ এটা একটা ভাসমান রেস্টুরেন্ট। তোমরা হয়তো এতক্ষণ এটা সম্পর্কে অনেক কিছুই জানো। টিকটক, ইনস্টা, ফেসবুক, ইউটিউব যেখানে যাওয়া হোক না কেন সব জায়গায় এই ভাসমান রেস্টুরেন্ট নিয়ে অনেক ভিডিও রয়েছে। তাই আর এই ভাসমান রেস্টুরেন্ট নিয়ে বেশ কিছু বললাম না, সামনের দিকে আগানো যাক। রেস্টুরেন্টটা যেহেতু ভাসমান, তাহলে তো আমাদের অবশ্যই পানির উপর দিয়ে সেখানে যেতে হবে। যাওয়ার পরপরই অনেকগুলো ছবি ভিডিও করেছিলাম, সেগুলো তোমরা আমার টিকটক এবং ইউটিউব শর্টসেই দেখতে পাবে। যাওয়ার পরপরই তো তোলার মতো তুরতুর করে হাঁটা শুরু করে দিল। ওকে দেখে মনে হচ্ছিল যেন ও এখানে সবকিছু চিনে। আমাদের সবার ভাসমান রেস্টুরেন্টে খাওয়ার অনেক বেশি ইচ্ছা ছিল, বাট ভাসমান রেস্টুরেন্টে এত বেশি মানুষ, এখানে খাবার অর্ডার দিলে 1 ঘন্টার আগে কোনো খাবারই পাওয়া যায় না। সারা জীবন তো অন্যরাই আমাদের ভিডিও করে আসলো, তাই ভাবলাম আজকে আমি একটু অন্য টিকটকারদের ভিডিও ক্লিপ নিয়ে যাই। সো যাই হোক, আমার বাসা থেকে যারা যারা গিয়েছিলাম তারা সবাই নৌকায় উঠতে ভয় পায়, একমাত্র আমি সাহসী নৌকায় ওঠার জন্য। কিন্তু কথা হচ্ছে তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। সেই সন্ধ্যার সময় আমাকে একা একা তো আর নৌকায় উঠতে দিবে না, তাই ঘাটে যে নৌকাগুলো বাঁধা ছিল সেই নৌকাগুলোতেই ছবি উঠতে গিয়েছিলাম। আমি এত সুন্দর সুন্দর ছবি তুলেছি, সেই ছবিগুলো দেখতে হলে তোমাদের ভিজিট করতে হবে আমার টিকটক অ্যাকাউন্ট লাবণ্যস ডেইলি ব্লগ। তবে এই সুন্দর ছবির পেছনে আমি সবার আগে বলতে চাই সুচির নাম। যাওয়ার সময় আবার দেখি পানিতে মাছ, নৌকায় যে ছবি তুলবো, ভিডিও বানাবো, প্রায় সবাই ছিল এটার বিপক্ষে। তাই আমি রাগ করে সবাইকে রেখে একাই চলে গিয়েছিলাম নৌকায় বসে বসে ছবি তোলার জন্য। এসে দেখি ওরা সবাই ফুচকা খেয়েছে। ওরা যাই অর্ডার করতে চেয়েছিল সেটাই নাকি নাই। ফুচকা ছাড়া চিকেন পাস্তা, বার্গার যাই অর্ডার করুক না কেন সবই দিতে নাকি 1 ঘন্টার বেশি সময় লাগবে। ওনাদের সবকিছু ভালো লাগলো, আমার এই জিনিসটা মোটেও ভালো লাগেনি, তাই সেখান থেকে বের হয়ে চলে আসি। এদিকে আমাদের ঝালমুড়ি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, তাই আমরা ঝালমুড়ি দোকানের সাইডে এসে ঝালমুড়ির জন্য ওয়েট করতেছিলাম। বলতে বলতে আমাদের ঝালমুড়ি চলে আসলো। যদিও ঝালমুড়ি আমি বেশি একটা খাই না, বলতে গেলে এখানে দেখার মতো আর ছবি তোলার মতো অনেক কিছু আছে, তবে খাওয়ার মতো তেমন কিছুই নেই। তাই আমরা ধনবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের গাড়িতে জায়গার সংকট পড়েছে, তাই যাওয়ার পথে তুতুল ছিল দাদুর কাছে আর আসার পথে তুতুল ছিল আমার সুচির কাছে। এই মেয়েটা যে কি পরিমাণ দুষ্টুমি করতে পারে আপনারা কল্পনা করতে পারবেন না। এই জায়গাটাকে সঠিক কি বলে আমি জানি না, তবে তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তুতুল এগুলা কি? গাইস, আমরা বর্তমানে রৌমারিতে আছি। তো এই যে রৌমারির উপর দিয়ে গাড়ি চলছে, এটা হচ্ছে গরিবের রৌমারি। বাইরে ঘুরতে বের হয়েছি আর বাইরের কোনো খাবার না খেয়ে যে বাসে চলে আসবো এটা হতেই পারে না। তো আমরা একবারে চলে গেলাম বাস স্ট্যান্ডে। বিসমিল্লাহ চটপটিয়ান ফুচকা হাউস নিয়ে এর আগের ব্লগে আমি অনেক কিছুই বলেছি। সকাল থেকে বিকাল পর্যন্ত সরকারি ধনবাড়ি নবানী স্টেশনের সামনে থাকে মামা, আর সন্ধ্যা হলে মামা চলে আসে বাস স্ট্যান্ডে। আর মামার দোকানের পিছনে একটা ফাস্টফুডের দোকান ছিল। আমার এসব বাইরের ফাস্টফুডের দোকান থেকে খাবার খুব কমই খাওয়া হয়, তো এবার ভাবলাম আজকে একটু নতুন কিছু ট্রাই করা যাক, আর তোমাদের সাথে শেয়ার করা যাক আসলে এই খাবারগুলো কেমন। তোমাদের হয়তো এসব খাবার সম্পর্কে
অনেক ধারণাই আছে, কিন্তু আমি যেহেতু খাই না তাই আমি জানিও না। রিজনেবল প্রাইস হিসেবে আমার কাছে খাবারগুলো ভালোই লেগেছে। বড় কথা হচ্ছে ওই দিন বাইরের অনেক কিছু খাওয়ার পরেও আমার পেটে গ্যাস হয়নি। আর এই যে এদিকে মামা আমাদের সবার জন্য মজা করে ফুচকার চটপটি বানাচ্ছিল। তো এই যে বলতে বলতে চলে আসলো আমাদের ফুচকা, সো এখন খাওয়া যাক। ফুচকা তা আবার মামার হাতের বানানো। মামার হাতের ফুচকা নিয়ে আর কিছু না বললেই নয়। মামার হাতের ফুচকা চটপটি বরাবরই জোস। চটপটির রিভিউটা আমি ভিডিওতে ভালোভাবে দিতে পারিনি, কারণ চটপটিটা একদম গরম গরম ছিল। বাট একটু ঠান্ডা হওয়ার পর চটপটিটা ফুচকার থেকে আমার কাছে বেশি ভালো লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সব মিলিয়ে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।